আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো আমি কি করছি, আমি আজকে তৈরি করছি গাজরের হালুয়া। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঘির সাথে একটু তেজপাতা, দারচিনি, এলাচি সবই দিলাম। আর আমি গাজরগুলো আগেই গ্রেট করে রেখেছিলাম। দেখো এখানে প্রায় 1.5 কেজি গাজর আছে। তো আমি কয়েকদিন যাবতই ভাবছিলাম গাজরের হালুয়া করব। অনেক দিন আমি কোনো হালুয়া করি না। তো ভাবতেছিলাম, মানে ইচ্ছা করতেছিল ভিতর থেকে আমার যে একটু করি, ফিল করতেছিলাম যে একটু ভালো লাগবে হয়তো। যাই হোক, তো তারপর আমি গাজর সব গ্রেট করে এখন এই যে দিয়ে দিলাম ঘির মধ্যে। আমি এটা অনেকক্ষণ ধরে ভাজবো। বেশি লাল করব না, লাল করলে আবার একটু সমস্যা হয় মানে কালারটা চেঞ্জ হয়ে যায় বেশি লাল করলে। তো আমি যাতে এটার কালারটা অরেঞ্জ থাকে আমি ওইটুকুই পরিমাণে আমি ভাজবো। এবং ভাজার পরে যখন এটাকে একটু আমি সিদ্ধ করব, সিদ্ধর জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম। আমি দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি। ঘন করার পর আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব যাতে গাজরটা দুধের সাথে সুন্দর করে মিশে যায়। চিনি দিয়ে দিব পরিমাণ মতো। মিষ্টি একটু বেশি হলে খারাপ না, কারণ হালুয়াতে একটু মিষ্টি দেওয়াই ভালো। একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম, টেস্টটা ফ্লেভারটা সব কিছুই ভালোর জন্য। আর আমি কিন্তু এখানে কাজু বাদাম একটু বেটে দিয়েছি দুধের সাথে। যারা বাদাম বেশি পছন্দ করো আমার মতো, তারা দিতে পারো, কোনো সমস্যা নাই। কাঠবাদামও দিয়ে দিয়েছি। আমি আবার একটু দুধ দিলাম। তো এভাবে নাড়াচাড়া করতে করতে ভালো মতো এটাকে আমি স্ম্যাশ করে ফেললাম। অনেকে চাইলে আপনারা এটাকে আস্তেও রাখতে পারে, মানে গাজরটাকে আস্তেও রাখতে পারেন, মানে বেশি না গলালেও চলে, অনেকে তাই করে। কিন্তু আমি আমি একটু বেশি স্ম্যাশ করেছি দেখতে যাতে ভালো হয়। আমার ভালো লাগতেছিল তাই আমি এটা এভাবে করেছি। মোটামুটি আমার হালুয়া শেষ, রেডি হয়ে গিয়েছে শেষের দিকে। এই যে রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আপনারা অবশ্যই নামানোর পরে একটু হালকা করে ঘি দিয়ে দিবেন। কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কে কে খেতে যান সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি ছিল গাজরের হালুয়া। আল্লাহ হাফেজ।